নমস্কার, নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। আজকের বিশেষ সংবাদ। একই দিনে 7.5 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন বিজয়। পুষ্প বৃষ্টি করে বিধায়ককে অভ্যর্থনার জোয়ারে ভাসালেন কেকড়াগোল চা বাগানের মহিলারা। শ্রীভূমি জেলার কেকড়াগোল চা বাগানের মানুষের জন্য ছিল এক আনন্দ ঘন মুহূর্ত। ফলে বুধবার সকাল থেকেই ছিল সাজ রব। আর থাকবেই না কেন? স্বাধীনতার ৭৭ বছর পর প্রথম কোনো বিধায়ক ২.৫ কোটি টাকা বরাদ্দের দুটি প্রকল্পের শিলান্যাস করতে আসছেন পিচপড়া ওই বাগানে। ফলে কেন্দ্রের বিধায়ক শিলান্যাস স্থলে উপস্থিত হতেই শত শত মহিলা পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনায় ভাসিয়ে দেন। পরবর্তীতে নিভিয়া সংলগ্ন কেকড়াগোল চা বাগানে জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের শুভ শিলান্যাস পর্ব শেষে নাগরিক রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, यहाँ से इस प्रकार का जो गली सड़क है वो गली सड़क का निर्माण हुआ 1 किलोमीटर, जो कि गिरजा पंडित चाचा जी के घर के सामने से गया है। आप विधायक चुने जाने के बाद यहाँ पर मॉडल आंगनवाड़ी सेंटर का निर्माण हुआ। आप विधायक चुने जाने के बाद यहाँ पर श्री श्री जगन्नाथ महाप्रभु कम्युनिटी हॉल का निर्माण होने जा रहा है। आप विधायक चुने जाने के बाद निभिया से केकड़ागोल का सड़क का निर्माण होने जा रहा है। ये सब आप ही की देन है। इसके पहले बहुत सारे विधायक चुने गए थे, पर ये गांव उजरा चमन था, उजरा चमन ही रह गया था। पर अभी बहुत कुछ खामियां बाकी है विधायक जी। ये जो गांव है ये पाटाखोरी गांव पंचायत के अंतर्गत है, और मैं हमेशा कहता हूं कि पाटाखोरी गांव पंचायत के अंतर्गत ये हम लोगों का गांव ये पाक अधिकृत कश्मीर जैसा है। मैं हमेशा आपसे आग्रह करता था कि इस गांव को यहाँ से निकालकर लालथड़ा जीपी या किसी और जीपी में शामिल करने के लिए, पर हमारा दुर्भाग्य है वो नहीं हो पाया। पिछले पंचायत के कारगुजारियों के चलते यहाँ पर पंचायत का कोई भी काम नहीं हो पाया है। विधायक जी, पिछले पंचायत के कारगुजारियों के चलते यहाँ पर पिछले 5 साल में पंचायत का कोई भी काम नहीं हो पाया है। यहाँ पर आज के तारीख में 20 या 30 जॉब कार्ड है, सिर्फ जॉब कार्ड ही खत्म हो गया है, ऐसा हालत है। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। চা জনজাতি দরিদ্র শ্রেণীর লোকজনেরা সরকারের হিতকারী যোজনাগুলো থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সরব হলেন কাছাড় জেলার বড়খোলা সমষ্টির শুভং জিপির ময়নাগড়ের বাসিন্দারা। এদিন কাছাড় জেলার বড়খোলা সমষ্টির শুভং জিপির ময়নাগড় চা বাগানের শ্রমিকরা প্রতিবাদে জড়ো হয়ে ক্ষোভ ও অভিযোগ তুলে ধরেন। তারা জানান, স্বাধীনতার পর থেকে আজ অবধি উন্নয়ন থেকে বঞ্চিত, আজ অবধি অরুণোদয় পাননি বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন প্রতিবাদকারীরা। তাছাড়াও সরকারের অন্যান্য যোজনা থেকেও বঞ্চিত রয়েছেন তারা। কাছাড় জেলার বড়খোলা সমষ্টির শুভং জিপির ময়নাগড় চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিন থেকে সরকারের দেওয়া অরুণোদয় ও প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন না বলে তারা ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী জনগণরা। স্থানীয় লোক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই এলাকার বহু নিচু এলাকায় রাস্তাঘাট না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বহু লোকের প্রধানমন্ত্রী আবাস ও জোটেনি, তাই তারা অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা বৌলা গ্রামের বৌলার ময়নাগড়ের অঞ্চলের মানুষ। অতদিন যাবত আমরা ভোট দিতেছি, অথচ আমরা ঘর পাইতেছি না। সবারই এই অঞ্চলের কেউই ঘর হয়েছে না। আমরা ঘরটা পাইলে খুবই খুশি হইতাম। আর যে দৃষ্টি আকর্ষণ করতেছে আমরা যেন আমরা ঘরটা ফেসে পাইতেছি না। ঘরটা যে আমরা পাইতেছি না, ঘর তো না পাওয়াতে অসুবিধা হইতেছে, অনেকের অসুবিধা হইতেছে। ঘরটা পাইলে খুবই ভালো হইব, ওটাই আর কি আমরা সরকারের কাছে আবেদন করতেছি যাতে আমরা ঘরটা পাই। আমার নাম হইল রীতা ফুলমালি, গ্রাম ময়নাগড় চা বাগান, শুভং জিপি। মানে এটা তো শুনছি যে 2019 মানে ঘর কমপ্লিট করব সরকারে, কিন্তু এখন 24 ঢুকে গেছে, এখনো পর্যন্ত সরকারের কোনো জিনিস পাই না। ঘর না, ল্যাট্রিন না, কিছু না। এর মধ্যে যে চাউলের যে রেশন কার্ডে যে চাউলও দেয়, এটার মধ্যে নাম আছে 4 জন, কিন্তু চাউল পায় 2 জন। এরকম কতবার আধার কার্ড, প্যান কার্ড জেরেস, ব্যাংক অ্যাকাউন্ট জেরেস, ঘরে লাগিয়ে অ্যাপ্লাই, ল্যাট্রিনে লাগিয়ে অ্যাপ্লাই, মনে হয় টাকা খরচ করতে করতে জেরেসের মধ্যে গরিব মানুষের 1000 টাকা গেছে গিয়া, কিন্তু কোনোদিন আর না ঘর আইলো না ল্যাট্রিন এসে, কিছুই পাই না।
আর আমরা তো অরুণোদয়ের কতবার অ্যাপ্লাই করলাম, কিন্তু অরুণোদয়ও কিচ্ছু না। 29শে ডিসেম্বর শিলচর গান্ধী পার্কে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হিন্দু একতা সমাবেশ। আগামী 29শে ডিসেম্বর রবিবার সন্ধ্যা 6 ঘটিকায় শিলচর গান্ধী পার্কে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হিন্দু একতা সমাবেশ উদ্যোগে এক বিশেষ বৌদ্ধিক সমাবেশ আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর সুমন কুমারজি। এই সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রীভূমি নগরের স্বয়ংসেবক শিবব্রত সাহা। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে হিন্দু একতা সমাবেশ আহ্বায়ক শুভ্রজিৎ কর এই কথা জানান। তিনি বলেন, সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। হিন্দু একতা সমাবেশের উদ্দেশ্য হলো বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং মণিপুরে বিদেশি চক্রান্তে হিন্দুদের মধ্যে যেভাবে বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে, এ ব্যাপারে হিন্দুদের সচেতনতা বৃদ্ধি করা। শুভ্রজিৎ কর জানান, ডক্টর সুমন কুমার প্রারম্ভিক জীবনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানে ডক্টরেট উপাধি লাভ করে খ্রিস্টান মিশনারির পাদ্রী রূপে কাজ করেন এবং 1984 সালে 25 বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারায় অনুপ্রাণিত হয়ে 1986 সালে হিন্দু ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক এবং হিন্দু জাগরণের বিহার ও ঝাড়খণ্ড ক্ষেত্রের সংগঠক। সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সবান্ধব উপস্থিত থেকে হিন্দু একতা সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হিন্দু একতা সমাবেশের কর্মকর্তা প্রদীপ দাস ও অগ্নিশেখর দেব। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই হিন্দু একতা সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বরাকভ্যালি তথা কাছাড়ের প্রত্যেক জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন। এই স্থান গান্ধী পার্ক ক্লাব রোডে সন্ধ্যা 6 ঘটিকায়। এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের সমাজের কাজের জন্য এবং ব্যক্তিগত জীবনে আপনাদের নিশ্চয়ই অন্যরকম রূপ হতে পারে, তার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি প্রত্যেক জনসাধারণ যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং আগামী দিনে যাতে এই হিন্দু একতা সমাবেশ প্রত্যেক বছর আমরা করে যেতে পারি। এখানে শুধু বৌদ্ধিক কার্যক্রম থাকবে। বৌদ্ধিক দাতা আমাদের ঝাড়খণ্ড এবং বিহার থেকে যিনি আসছেন, ওনার নাম ডক্টর সুমন কুমারজি এবং শ্রীভূমি জেলার একজন পুরাতন সংঘের স্বয়ংসেবক শিবব্রত সাহা, যিনিকে আমরা সবাই ওনাকে চন্দনদা হিসাবে পরিচিতি। উনি LICতে চাকরি করতেন, বর্তমানে উনি রিটায়ার্ড এবং শ্রীভূমি জেলাতে উনি সংঘের কাজ করে যাচ্ছেন বিগত বহুদিন ধরে। বরাকভ্যালিতেও কাজ করেছেন, কাছাড়েও কাজ করেছেন এবং উনি প্রাক্তন সংঘের প্রান্ত কার্যবাহ ছিলেন। বর্তমানে তিনি যেহেতু উনি রিটায়ার্ড, তার জন্য ওনাকে রাজনৈতিক দলে ওনাকে আহ্বান করেছে কিছু কাজ দেখার জন্য। উনি এখন বর্তমানে যিনি শিবব্রত সাহা, যার নাম চন্দনদা বলে আমরা জানি, চন্দনদাকে রাজনৈতিক যে দল আছে সেই দলকে কিছু আগ বেড়ে নেওয়ার জন্য চন্দনদাকে কাজ দেখার জন্য বলছে এবং চন্দনদা এই কাজে নিয়োজিত হয়েছেন। সহমর্মী সংস্থার ক্ষুদ্র কর্মসূচি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির 100তম জন্মবার্ষিকী, বড়দিন ও তুলসী পূজা দিবস উপলক্ষে সহমর্মী 60খানা কম্বল, কিছু গরম কাপড় ও শিশুদের কিছু চকলেট খড়িল চা বাগান অঞ্চলে বিতরণ করেন। সহমর্মীর উদ্দেশ্য দুস্থদের পাশে দাঁড়িয়ে ওদের একটু সাহায্যের হাত বাড়ানো। এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার মহিলা সভাপতি শম্পা দাস, নিবেদিত নাথ, হিমাদ্রি অধিকারী, অনুপমা চৌধুরী, পাঞ্চালী দাস, পুনম রবি দাস, নন্দা চক্রবর্তী, দীপ রবি দাস, প্রদীপ বাগদি, দীপক বাউরি আরও অন্যান্যরা। সহমর্মী আরও কার্যসূচি বাস্তবায়ন করতে পরিকল্পনা করছে। শুধু দুস্থদের নয়, মহিলাদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা ভবিষ্যতে চালিয়ে যাবে, এই আশা নিয়ে এগিয়ে চলবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমরা আইসি খড়িল বাগানে মাজিমপুর জিপির আন্ডারে। আজকে আমরা পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন বড়দিন
ও তুলসী পূজন দিবস। এই উপলক্ষে আমরা বাগানের কিছু দুস্থ মানুষের মধ্যে 60খানা কম্বল বিতরণ করতে এসেছি। তো আসার কারণ হচ্ছে যাতে আমাদের গ্রুপ বা সংস্থা সহমর্মিত ব্যানারের নিচে আমরা চাইছি যে ওদের সাথে কিছু সময় কাটাতে আর ওদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সাহায্যের হাত বাড়ানো এইটা না যে আমি ওদেরকে অনেক কিছু করছি, যাই হোক অল্প কিছু যদি করতে পারি তাহলেও আমাদের গ্রুপের যে মোটো আছে, মোটোটা কি, সহমর্মিতায় মানুষের পাশে হাত ধরতে চাই ভালোবেসে, ওইটাই আমাদের মোটো। তাই আমরা চাই যাতে এইবার আমরা 60খানা কম্বল নিয়ে এসেছি, কিন্তু সামনের গত বছর দিয়েছিলাম মাত্র 20খানা, এই বছর আমরা 60খানা দিয়েছি। তো এই সামনে যাতে আরও বেশি করতে পারি ওইটাই সবার কাছে অনুরোধ। আপনারা আমাদের সংস্থার জন্য প্রার্থনা করুন আর ঠাকুরের কাছে বলুন যাতে আমরা দিনের পর দিন আরও এগিয়ে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ দিই আমরা দিদিকে। আপনারা আসলে আমাদের খলিল বাগানে যা সাহায্য করেছেন গরিব দুঃখীদের জন্য, তাই আমি খুব আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং বাগানের কিছু গরিব মানুষ যারা এই শীতের মধ্যে যে উপকৃত, আপনার নাম রাখবে, চিরজীবন আপনার কর্তব্য পালন করে যাবে। আপনি যাতে পারেন আরও যদি আপনার যে সংস্থাতে যদি হয় আমাদের গরিব মানুষকে বাঁচার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আপনার সাহায্য করব। কেরিয়ার এসপিরেশন অ্যান্ড কাউন্সেলিং এবং হেলদি হার্ট ও হেলদি ব্রেইন শীর্ষক বিশেষ সচেতনতা সভার আয়োজন করে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ। এই সচেতনতা সভার আয়োজন পায়োনিয়র ইংলিশ স্কুল বাঁশকান্দিতে, যেখানে মূল বক্তারূপে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের প্রাক্তন স্টাফ সদস্য লায়ন সুভাষ চৌধুরী। 91 জন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক নির্ধারণ ও সুস্থ শরীর ও সুস্থ মস্তিষ্কের উপর বক্তৃতা রাখেন। উক্ত সভায় ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, উপসভাপতি অশোক কুমার বৈদ্য, সম্পাদক অনুপ রায় ও গাইডিং লায়ন সঞ্জীব রায়। স্কুল কর্তৃপক্ষের তরফে উপস্থিত ছিলেন দীপা কৈরি, করুণা চক্রবর্তী, সুমিতা ছানু, আলিমা লস্কর, আর কে, সুস্মিতা সিংহ, অঞ্জলি সিংহ, সুনিতা সিংহ, নাজমিন আক্তার, মুস্কান বেগম, গুলনেসার বেগম, উবাইদুল রহমান, রেবিতা দেবী ও শর্মিলী বেগম। গাইডিং লায়ন সঞ্জীব রায় এই পদক্ষেপ গ্রহণ করার জন্য স্কুল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। স্কুলের প্রধান শিক্ষক সাদিক মোহাম্মদ লস্করকে সম্মানিত করেন ক্লাব ভ্যালি ভিউ এর সদস্যরা ও স্কুলের পক্ষেও লায়ন্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দকেও সম্মানিত করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।